700 মন পেঁয়াজ আর কি রাখছি রাখছি এখন 200 মন তো আমার পচাই বেরিয়ে যাইব। কারেন্ট থাকে না, 12, 13, 14 ঘন্টা কারেন্ট থাকে না, এভাবে পিস থাকবো কেমনে? কারেন্ট না থাকলে তো পেঁয়াজটা পচবো। বাতাসে মেশিন আছে না, পেঁয়াজের মেশিন, ওই মেশিনটা আছে, ওই মেশিন তো বন্ধ থাকে। সরকার প্রথমে যে আমাদের মেশিনটা দিছে পেঁয়াজ সংরক্ষণের জন্য, এয়ার ফ্লো মেশিন, আমরা বিগত দিন এই চাঙ্গে পেঁয়াজ রাখতাম বা মাছাতে পেঁয়াজ রাখতাম, আমাদের সেই পেঁয়াজগুলো পচে যেত। সেই আমাদের কৃষকের ভালোর জন্য, সুবিধার জন্য সরকার মেশিন দিচ্ছে এয়ার ফ্লো। আমরা সেই মেশিনে পেঁয়াজ রাখছি, প্রায় 700 মন পেঁয়াজ রাখছি। কিন্তু আজ এই 15-20 দিন যাবত যে ধরনের বিদ্যুৎ লোডশেডিং দিচ্ছে, এতে আমাদের প্রায় 200 মন পেঁয়াজ পচে গেছে এর মধ্যে। তো সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে যে আমাদের এই পেঁয়াজগুলো সংরক্ষণের জন্য বিদ্যুতের বিকল্প সোলার পয়েন্ট বা সৌরবিদ্যুৎ যে কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি 400 মন পেঁয়াজ পাইছি। 400 মন পেঁয়াজ পাওয়াতে আমার এই এয়ারফ্লো মেশিনে আমি 300 মন পেঁয়াজ সংরক্ষণ করছি। 300 মন পেঁয়াজের ভিতরে আমার 70 থেকে 75 মন পেঁয়াজ অলরেডি নষ্ট হয়ে গেছে। 24 ঘন্টার ভিতরে 13-14 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, এই 6-7 ঘন্টা বিদ্যুৎ থাকে। এই বিদ্যুতে আমাদের এই যে পেঁয়াজ শত শত কৃষক যে আমরা এই যে এই পেঁয়াজ মানে সংরক্ষণ করছি, এই সংরক্ষণে ব্যাপক ক্ষতি হইতেছে। কারণ হলো এই মানে বাতাস না দিতে পারলে তো আপনার পিস থাকবে না। এই কারেন্ট না থাকার কারণে, কারেন্ট লোডশেডিং এর কারণে আপনার পেঁয়াজ গুলো পচে যাইতেছে। তাতে যে বর্তমান বাজার মূল্য আমাদের 50 থেকে 60 কোটি টাকার মতো আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এতদিন ভালোই ছিল, এই যে 300 মন পেঁয়াজ থোয়া হয়েছে বিদ্যুতের কারণে আমাকে পিজ এখন পয়সা নিচের পক্ষে 100 মন পিজ আমাকে পয়সা যাইব। ফুডেলা একটি নাবিল পণ্য। বর্তমান সরকার পেঁয়াজ চাষীদের পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করেছে। এটি একটি যুগান্তকারী ও ফলপ্রসূ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে অনেক কৃষক পেঁয়াজ সংরক্ষণ করছে। তবে এবছর শেষের দিকে যখন পেঁয়াজ উত্তোলন করা হয়, সেই সময় অতি বৃষ্টি হওয়ার কারণে, পেঁয়াজে আর্দ্রতা বেশি থাকার কারণে কিছু কিছু কৃষকের ক্ষেত্রে পেঁয়াজের একটু সমস্যা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, যাদের ক্ষেত্রে পেঁয়াজ এরকম সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্ত পেঁয়াজগুলোকে বাছাই করে তারা যেন অতি শীঘ্র সেল করে দেয়। এবং অন্যান্য ক্ষেত্রে এয়ার ফ্লো মেশিনে যদি বিদ্যুৎ বা অন্য কোনো কারণে সমস্যা হয়, তাহলে তাদের যে টাইমারটা আছে সেটা বন্ধ রেখে সারাক্ষণ যেন বিদ্যুতের আওতায় থাকে, সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বিদ্যুতের বিষয়ে বা অন্য কোনো কারণে পেঁয়াজ সংরক্ষণের সমস্যা না হয়, সেই জন্য সোলার প্যানেলকে সংযুক্ত করা যায় কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা আশা করি সেটা যদি হয় তাহলে কৃষকদের জন্য ভালো হবে। এরপরেও যদি কোনো কৃষক পেঁয়াজ চাষী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদেরকে প্রণোদনার আওতায় এনে এই ক্ষতি পুষিয়ে যাতে তারা নব উদ্যমের সামনে কাজ করতে পারে, সেই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষকে জানাবে।